এত ভারী বর্ষণও যেখানে 192 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সেখানেও ইনশাল্লাহ পানি জমা থাকেনি। এবং যে মেজর স্থানগুলিতে আগে পানি জমা থাকতো আমরা সবাই জানেন যে চকবাজার, বদ্দারহাট, জিসির মোড়, মেডিকেলের সামনে, বাদুরতলা, কাপাসগোলা এবং আগ্রাবাদ, বাকুলিয়া এইসব এলাকায় ইনফ্যাক্ট আমি কিন্তু এখনই সব ঘুরে আসছি, কারণ সকাল থেকে ভারী বর্ষণ হয়েছে। আমি এখন যে আসছি আমার দেরি হওয়ার মূল কারণ হচ্ছে আমি প্রথমে দামপাড়া ওয়াসা মোড় আমি ঘুরেছি, জিসির মোড় ঘুরেছি, ইনশাল্লাহ কোনো পানি সেখানে নেই। যেটা পানি জমে আছে সেটা শুধুমাত্র ওই অংশটু নিচু থাকার কারণে এবং সেখানে পানিগুলো জমা আছে। তো ওইটা আমরা চিন্তা করছি বিশেষ করে দামপাড়ার সেখানে আমরা কিছু পাম্পিং মেশিন সেখানে দিয়ে যাবো, কারণ ওইখানে আসলে কাজ চলছে, সিডিএর কাজ চলছে এবং কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা রাস্তার কাজও ধরতে পারছি না। আপনারা জানেন সেখানে র্যাম্পের কাজ হচ্ছে, কাজে এগুলি কমপ্লিটলি হচ্ছে কিছু কাজ হওয়ার জন্য এগুলো হচ্ছে, এরকম না যে কোনো অন্য কারণে সেটা হচ্ছে। এটা হয়ে গেলে ওই ড্রেনের কাজটাও তারা ধরতে পারবে কাজ। তারপরে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি ড্রেনের কিছু কাজ সেখানে আছে সেটা করে ফেলার জন্য। আর জিসির মোড়ে আমরা গত 7 দিন ধরে কিছু কাজ করেছি এবং আমি দেখতে পাচ্ছি আল্লাহর রহমতে যে পানি আগে সেখানে জমা থাকতে উঠতো আজকে সেই পানিগুলো নেই। এটা একটা ভালো রেজাল্ট আমরা পেয়েছি এবং আলটিমেটলি গিয়ে যে সমস্যাটা আপনারা বলছেন যে বৃষ্টি যখন হয় কিছু পানি অবশ্যই থাকে, আলটিমেটলি যখন বৃষ্টি খুব ভারী বৃষ্টি যখন হয় কিছুক্ষণ হয় এটা সময় দিতে হবে, এটা আপনাকে 1-1.5 ঘন্টা সময় দিতে হবে। পানি আছে ওইখানে আসলে হয়েছে কি স্থানটা নিচু হয়ে গেছে, তো আমাদেরকে ওই রাস্তাগুলো সংস্কারও করতে হবে, কারণ রাস্তা সংস্কার উঁচা না করলে পানিগুলো জমা থাকবে। আর সেখানে ড্রেনগুলো যেখানে যেখানে আমরা 1600 কিলোমিটারের ড্রেন ক্লিন করার জন্য গত 3 মাস 150 প্রজেক্ট আমরা দিয়েছি, 150টার মতো প্রজেক্ট দিয়েছি এবং সেটা ইনশাল্লাহ আমরা মনে করছি আমাদের পরিচ্ছন্ন বিভাগের কমলার ইখতিয়ারউদ্দিন সাহেব আছেন, ওনার নেতৃত্বে আমরা টিমটা করে দিয়েছি 150টা টিম এবং সেখানে খুব ভালোই তারা কাজ করেছে এবং ড্রেনের সব কিছু ময়লা তারপর মাটি তারা উত্তোলন করেছে। একটা ভালো রেজাল্ট আমরা দিতে পারবো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে ময়লাগুলোকে কন্টিনিউয়াস প্রসেস আমাদেরকে ক্লিন করতে হবে। আর 400 কোটি টাকা আসলে এটা একটা রং কনসেপশন আমি মনে করি। আমরা 400 কোটি টাকা অর্থাৎ 398 কোটি টাকার একটা প্রজেক্ট এই 57টা খাল এবং 1600 কিলোমিটার ড্রেন ক্লিন করার জন্য এবং আমাদের যে ময়লা আবর্জনা বর্জ্য ব্যবস্থাপনা সেটাকে সুন্দর রাখার জন্য এবং সেটাকে দৈনন্দিনভাবে ক্লিন রাখার জন্য আমাদের একটা প্রজেক্ট 2022 সাল থেকে আমাদের আগে যারা দায়িত্বে ছিল তারা দিয়েছিল মিনিস্ট্রিতে, কিন্তু দুর্ভাগ্যবশত গত 2 বছর ধরে সেটা খুব স্লো ছিল। আমি আসার পরে যখন দেখলাম যে আমাদের ইকুইপমেন্টস খুব দরকার, কারণ 1600 কিলোমিটার এবং এই 57টি খালকে ক্লিন রাখার জন্য বর্জ্য ব্যবস্থাপনাটাকে স্মুথ রাখার জন্য এটার কোনো বিকল্প নেই এই ইকুইপমেন্টসের। এবং ইতিমধ্যেই আমাদের যে মেশিনগুলো আছে সেগুলো 15-20 বছর হয়ে গেছে এবং সেগুলো কাজ করতে গিয়ে অনেকগুলো ভেঙে গেছে এবং সেগুলো ঠিক করতে গিয়ে আমাদের যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে, খরচ হচ্ছে, সেজন্য আমি বারবার এই 398 কোটি টাকার যে প্রজেক্ট মিনিস্ট্রিতে বাক্সবন্দি আছে সেটাকে আমি এখন বারবার মিনিস্ট্রিতে কথা বলে সেটাকে আমি এখন আপগ্রেড করেছি। এখন অর্থ মন্ত্রণালয়ে সেটা ছাড় দিয়েছে, সেটার কথাই আমরা বলেছি বারবার যে আমাদের ইকুইপমেন্টস কেনার জন্য আমাদের 398 কোটি টাকার যে প্রজেক্টটি আছে সেটা আপনারা দিয়ে দেন, সেই টাকাটা দিয়ে দেন, সেটা ছাড় দিলে আমরা নতুন নতুন ইকুইপমেন্টস কিনতে পারবো এবং চলমান প্রক্রিয়ায় এই শহরকে আমরা সুন্দর রাখতে পারবো।